আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন করে একটা প্রজেক্ট শুরু করলাম আঙ্গুর চাষের। তো সেই জন্য মূলত আমি কিছু চারা সংগ্রহ করলাম। এবার পরীক্ষামূলকভাবে চাষ করব, কিছু জাত পরীক্ষামূলক চাষ করব এবং যেটা সবচেয়ে ভালো ফলন হয় সেটা নিয়ে আগামী বছর বাণিজ্যিকভাবে শুরু করব। তো পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য আমি কিছু চারা সংগ্রহ করলাম। চারাটা সংগ্রহ করেছি হলো SCT এগ্রিকালচার ইন বাংলাদেশ, মোকারম বায়ে চুয়াডাঙ্গা থেকে। আমি চারাগুলো কুরিয়ারে এনেছি। কুরিয়ারে আনার কারণে একটু দুর্বল হয়ে গেছে। তো এটা একটি ছোট পাত্রে ছিল, ছোট ব্যাগে। আমি সেখান থেকে একটু বড় পলিতে আমার নিজস্ব উৎপাদিত বার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে তৈরি করে বড় পলিতে স্থাপন করেছি এবং এখানে আমি কিছুদিন রাখার পর চারার গ্রোথটা একটু ভালো হলে তারপর আমি জমিতে প্রতিস্থাপন করব। এখানে আমার প্রায় 11টা চারা আছে, 11 জাতের, এবং অপর পাশে আমার আরও 8 জাতের চারা আছে। মোট 19 জাতের আমি 19টি চারা সংগ্রহ করেছি। তো আমি এগুলো এবার চাষ করব এবং দেখব আসলে কোনটার ফলন কীরকম, এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে কোনটার কীরকম ফলন। আমি পরীক্ষামূলকভাবে শুরু করেছি, যেহেতু 19টা জাত সংগ্রহ করেছি। তো কোনটার ভালো কীরকম বাণিজ্যিকভাবে চাষ করা যায় কি না সেই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতেছি। তো এই বিষয়গুলো দেখে আমি আগামী বছরে আসলে বাণিজ্যিকভাবে কোন জাতগুলো করা যায় এবং কোনটার মিষ্টতা কেমন, কোনটা সিড ছাড়া বা সিডলেস, এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো এখন এই যে এই জাতটা হচ্ছে SN, পরে এটা হচ্ছে শরবত, এটা হচ্ছে সুলতানা, এটা হচ্ছে আনুষ্কা, এটা হচ্ছে BSD, এটা হচ্ছে সেই সুপার সোনাকা, তারপর ওই যে ওটা হচ্ছে ক্রিমসন, মানিক চমন, শ্যামা, একটা হচ্ছে কোলন, এটা হচ্ছে কৃষ্ণ। এখানে এই জাতগুলো আছে, আর অপর পাশে আমার আরও যেই জাতগুলো আছে সেই জাতগুলো আপনাদের দেখাবো। এখানে মোট 8টি জাতের চারা আছে। প্রথমটা যদি দেখাই, মার্সেল ফোর্স, তারপর আছে হ্যালোইন, এটা হচ্ছে রেড গ্লোব, ফলে এটা হচ্ছে সেই বাংলাদেশে চাষকৃত বিখ্যাত একলো, এবং সেই বাইকনুর, এবং এটা হচ্ছে জাম্বু একটি জাত, এবং এটা হচ্ছে জ্যোতি। তো এই জাতগুলা আমার কালেকশনে এবার পরীক্ষামূলকভাবে চাষ করা শুরু করতেছি। তার পাশাপাশি আমার পছন্দের একটি ফল হচ্ছে অরবরই। সেই অরবরই 2টা গাছ আমি সংগ্রহে রেখেছি। পাশাপাশি 2টা অ্যালোভেরা লাগিয়েছিলাম, কিন্তু অ্যালোভেরা গাছগুলোর অবস্থা খুব খারাপ। আসলে কী কারণে বুঝতেছি না, প্রচুর রোদ থাকার কারণে কি না, আজকে 2 দিন হলো এই গাছটা এনে লাগিয়েছি কিন্তু লাল হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিছু আনারের জাত সংগ্রহ করলাম। এখানে প্রায় 11টি আনারের জাত আছে। 11 ভ্যারাইটির 11টা আনারের জাত এখানে ছোট জিও ব্যাগে ছিল, সেখান থেকে আমি একটু বড় পরিমাণ জিও ব্যাগে বার্মি কম্পোস্ট এবং মাটি 50-50 মিক্স করে রোপণ করে দিলাম এবং সম্পূর্ণ রোদে রাখলাম। তো দর্শক, এই ছিল আমার ছোট্ট চাষকৃত সেই আঙ্গুর এবং আনার বাগানের আপডেট। আমি সবেমাত্র চারাগুলো কালেক্ট করে শুরু করলাম। আমি প্রতিটা ভ্যারাইটি, যেমন এই যে আনারের ক্ষেত্রে কিন্তু 11টা ভ্যারাইটি একজনের কাছে ছিল, এক ভাইয়ের কাছে, রানা ভাইয়ের কাছে, ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো তার বাইরে 11টি জাতি আমি সংগ্রহ করেছি। আবার অপরপক্ষে বিভিন্ন জনের কাছ থেকে আমি বিভিন্ন ভ্যারাইটিগুলো আঙ্গুর ফলের সংগ্রহ করতেছি। তো এগুলো সংগ্রহ করার পর আপনাদেরকে আপডেট দেবো যে আসলে কীরকম কোনটার ফলন হয় বা কী কী যত্ন করি, এই সকল বিষয়ে আপনারা তথ্য পেয়ে থাকবেন।
আর এটা হচ্ছে আমার একটা ঘাসের জমি, আমাদের গরু ছাগল পালন করি। তো সেই ঘাসের জমিতে মূলত আমি এই কিছু অংশ ঘাসের কিছু অংশ আমি অন্য একটা প্রজেক্টে প্রায় 3 বিঘা জমিতে ঘাস করেছি। সেজন্য মূলত এই প্রজেক্টটা আসলে এখন তেমন একটা প্রয়োজন হবে না, সেজন্য আমি এখানে এই আঙ্গুর এবং আনারের একটা পরীক্ষামূলক চাষ করতে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে জমিটিতে, তো দেখি 1 বছর পরে আসলে এটার ফলন পাওয়া যাবে। গাছের আসলে দ্রুত কোনো কিছু হয় না, তো সেই বিষয়ে আপনাদেরকে আবার আপডেট দেব। আমার আঙ্গুর ফলে গাছ কতটুকু হয়েছে, কী স্প্রে করি বা সকল বিষয় খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।